মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের বিস্ফোরক মন্তব্য। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় শক্তিগুলো একযোগে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে, এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন তিনি। সম্প্রতি আল জাজিরার এক প্রতিবেদনে উঠে আসা এই বক্তব্য শুধু কূটনৈতিক উত্তেজনাই নয়, বরং একটি বৃহত্তর সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, তার দৃষ্টিতে ইরান ইতোমধ্যেই পূর্ণমাত্রার যুদ্ধে ছড়িয়ে পড়েছে। তবে এই যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ নয়, এটি নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, গোয়েন্দা তৎপরতা, সাইবার হামলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর বহুমাত্রিক আক্রমণের রূপ নিয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো, এমনকি চীনও চায় না ইরান নিজের পায়ে দাঁড়াক বা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিক। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এই প্রেক্ষাপটে তেহরানের এমন কঠোর ভাষ্য নতুন করে প্রশ্ন তুলছে, পর্দার আড়ালে কি বড় কোনো সামরিক সংঘাতের প্রস্তুতি চলছে, নাকি এটি কূটনৈতিক চাপ তৈরির কৌশল মাত্র? পেজিশকিয়ান তার বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর আবার হামলা চালানো হলে আগের যে কোনো সময়ের চেয়ে শক্ত এবং কঠোর জবাব দেওয়া হবে। তার দাবি, ইরানের সামরিক বাহিনী এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। অস্ত্রশস্ত্র, প্রযুক্তি এবং জনবল সব দিক থেকেই ইরান এখন আরও প্রস্তুত, আত্মবিশ্বাসী। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র যদি নতুন করে সামরিক আগ্রাসনে যায়, তবে তার প্রতিক্রিয়া হবে বহুগুণ বেশি বিধ্বংসী। আর উদ্বেগজনক একটি তুলনা টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমান সংঘাত ৮০-র দশকের রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। কারণ এবার যুদ্ধ শুধু সীমান্ত বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, এটি একযোগে অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত হানবে। তার মতে, এটি একটি সর্বাত্মক অস্তিত্বের লড়াই, যেখানে প্রতিটি স্তরে ইরানকে প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দেশটির যুব সমাজকে এই প্রতিরোধের প্রধান শক্তি হিসেবে তুলে ধরেন। খামেনির দাবি, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দীর্ঘদিনের চাপ, নিষেধাজ্ঞা এবং হুমকির মধ্যেও ইরান টিকে আছে মূলত তরুণদের সাহস, আত্মত্যাগ এবং আদর্শিক দৃঢ়তার কারণে। তিনি বলেন, এই লড়াই কেবল পারমাণবিক কর্মসূচি ঘিরে নয়, বরং এটি বৈশ্বিক আধিপত্য, একচেটিয়া শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার সংগ্রাম। খামেনির ভাষায়, ইরান নিজের সার্বভৌমত্ব এবং স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রক্ষা করতে এই প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ইরানের সর্বাত্মক যুদ্ধের এই অভিযোগ কি কেবল রাজনৈতিক ভাষণ ও কৌশলগত চাপ সৃষ্টির অংশ, নাকি সত্যিই সামনে আসছে একটি বড় সামরিক সংঘাত? মধ্যপ্রাচ্য কি আরও অস্থিতিশীল হয়ে উঠবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সংলাপই ঠেকাবে সম্ভাব্য বিপর্যয়? এই প্রশ্নের উত্তর দেবে সময়।